প্রায় প্রতিদিন প্রতি মুহূর্তেই এবিজি চলে যাওয়ার মাসুল গুনতে হচ্ছে হলদিয়া বন্দরকে। ক্রমেই চড়ছে ক্ষতির পাহাড়। 2010-এ হলদিয়া বন্দরের 2 এবং 8 নম্বর বার্থে অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন দিয়ে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু করে এবিজি। প্রথমে দফায় দফায় শ্রমিক আন্দোলন, পরে আধিকারিক অপহরণের অভিযোগ, অবশেষে রাজ্য ছাড়তে বাধ্য হয় এবিজি। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর দিকে। কাজ বন্ধ হয়ে যায় বন্দরের 2 ও 8 নম্বর বার্থে। এই 2 বার্থে কাজ শুরুর জন্য টেন্ডার ডাকা হলে দরপত্র দেয় 2টি সংস্থা। 1 মার্চ দরপত্র খোলা হলে দেখা যায় পণ্য খালাসের জন্য একটি সংস্থা বন্দরের কাছ থেকে টন পিছু 247 টাকা চেয়েছে, অন্য সংস্থা চেয়েছে 259 টাকা। এই পরিস্থিতিতে দেখা যায় টেন্ডারে অংশগ্রহণকারী 2 সংস্থার মধ্যে সর্বনিম্ন দর হাঁকা সংস্থাকেও যদি বরাদ দেওয়া যায়, সেক্ষেত্রে বন্দরের লাভ তো কিছুই হবে না, উল্টে পকেট থেকে টন পিছু 20 টাকা খেসারত দিতে হবে, যেখানে এবিজি থেকে টন পিছু 152 টাকা করে লাভ হতো হলদিয়া বন্দরের। অর্থাৎ এই সংস্থাকে বরাদ দিতে হলে বন্দরের দর বাড়াতে হতো। কিন্তু ট্যারিফ অথরিটি ফর মেজর পোর্টসের বেঁধে দেওয়া বিধি অনুযায়ী সেই অধিকার বন্দর কর্তৃপক্ষের নেই। এই পরিস্থিতিতে বন্দরের চেয়ারম্যান RPS কাহালো জানান, আলোচনার মাধ্যমে সর্বনিম্ন দর কমানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু শেষমেশ সেই আলোচনাতেও কাজ না হওয়ায় অগত্যা 2 এবং 8 নম্বর বার্থের জন্য নতুন করে দরপত্র ডাকতে বাধ্য হল বন্দর কর্তৃপক্ষ। এদিকে বন্দর সূত্রে খবর, এবিজি বিতরণের পর প্রতি মাসে প্রায় 15 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বন্দরকে, কিন্তু সমাধান এখনও দূরস্থ। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কেন এত দর হাঁকছে সংস্থাগুলি? তবে কি হলদিয়া বন্দরে কাজের আনুষঙ্গিক খরচ অনেক বেড়ে গিয়েছে? যদি তাই হয়, তাহলে এই খরচ বৃদ্ধির কারণ কি? সংশ্লিষ্ট মহলের একাংশের প্রশ্ন, তবে কি শাসক দলের নেতাদের নানা আবদার পূর্ণ করতে হবে এবং বাড়তি শ্রমিকের বোঝা বইতে হবে জেনেই আগেভাগে বেশি করে দর হাঁকছে সংস্থাগুলি? এটাই যদি পরিস্থিতি হয়, তাহলে হলদিয়ায় আর কেউ ব্যবসা করতে আসবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, ABP আনন্দ।